অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। তুমি শুধু হাসতে শিখে যাও, তোমাকে কাঁদানোর জন্য তো মানুষ আছেই। পাথরের ন্যায় কঠিন হৃদয় যার, সে কি করে বুঝবে তেতো নাকি মিঠা স্বাদ হয় বেদনার। সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার, তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে, সে তোমার কাছে বন্দি, কিন্তু কারো কাছে প্রকাশ মাত্রই তুমি নিজে তার কাছে হয়ে গেলে বন্দি। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়েই শেষ হবে। মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, কিছু মানুষ খুব করেই যেটাই চায় সেটাই হারায়। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরই ঠকাই। যদি তোমার একটা সুস্থ শরীর থাকে, তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায়, কিন্তু কিছুই করার থাকে না। পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেকটা ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভব না। এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করুক। নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন। মানতে কঠিন হলেও এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা অতটা ভালো না। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয়, আর স্বার্থপর ও বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। বদলানোর জন্য ইচ্ছার প্রয়োজন হয় না, প্রিয় মানুষটির অবহেলায় যথেষ্ট। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করলাম, তোমার শ্বশুরবাড়ির সমস্যাগুলো তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করলে মেটানো যায়? কাছের মানুষগুলোকে আমার ভীষণ ভয় হয়, কারণ হৃদয় ভাঙার কারিগর তারাই হয়। হাসতে জানলে কথা সুন্দর হয়, বলতে জানলেই মন সুন্দর হয়। খুশি থাকলে আর জীবন সুন্দর হয়। একজন মনের মতো মানুষ থাকলে একজন সুন্দর রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকো, দেখবে সময় উড়ে চলে যাবে। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে ভালো থাকে না। কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ দেয় পরিস্থিতির। যে ভুল করে হারায় তাকে ফিরে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছে করে হারায় তাকে ফিরে পাওয়া যায় না। বদলে যায় আর দোষ দেয় পরিস্থিতির। জিতে গেছো কারণ তুমি বদলে গেছো, আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। আঘাত পেলেও যে আঘাত করে না, তাকে কখনো ভোলা যায় না। ভালোবাসি শব্দটা মুখে বলার প্রয়োজন হয় না। ছোট ছোট কাজের দ্বারা বোঝা যায়। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়। দোষ গুণ মিলিয়েই মানুষ। ভালো থাকার জন্য গাড়ি টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবন সঙ্গী যথেষ্ট। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরে বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। তুমিও বেশ ভালোই থাকো, কে করেছে মানা? আবার ফিরে আসতে হবে কখনো বলবো না। দুদিনের এই জীবন সবার ছাই হবে বা মাটি। এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে,
আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। আবার কেন আগের মতো অমন করে চাও যে বিরহ গেছি ভুলে, ভুলতে তারে দাও। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। সবার সময় চিরকাল এক থাকে না প্রিয়, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পর করে আপন করে নেয়। কখনো ভেঙে পড়ো না, তোমার যা কিছু হারিয়ে যাবে তার থেকে ভালো কিছু তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্র। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে, একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন, তার বন্ধুও তার পাশেই ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলেন। পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি, তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। কি অদ্ভুত না? চোখ পুকুর নয় তবুও জলে ভরে যায়, মন কাজ নয় তবুও ভেঙে যায়। টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই যার সুন্দর একটা মন নেই। কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটু ভেবেচিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু
সবসময় আলাদা। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে।